আমি ওই গল্পগুলো চয়েস করে কাজ করতে চাই। আমার কাজ সব শ্রেণীর মানুষ দেখে। আগামীকাল যেটা করব তার পরের দিনের যে কাজটা, ওটার জন্য আমি রিহার্সেল করি। আমার কাজটা সম্পর্কে যখন বলবো ওই নাটকটা দেখ, নাটকটার নামটা যেন খারাপ না হয়। আমার ছোটবেলার ক্রাশ হচ্ছে জিৎ। ওনার সাথে যদি আমার কাজ করার কখনো সুযোগ আসে, কোনো কিছু শুনবো না, হ্যাঁ করে দেবো। ফার্স্ট অফ অল আমি বাংলা নাটক নিয়ে কিচ্ছু বলবো না, কারণ যে যার মতো করে কাজ করছে, সবাই ভালো করার চেষ্টা করছে। আমি আমারটা বলতে পারি যে আমার কাছে মনে হয় আমার গল্পগুলো খুব সুন্দর হওয়া উচিত। আমার কাছে মনে হয় আমার বাবা মা পরিবারের সবাই কাজ দেখে, বাচ্চারা আমার কাজ দেখে। সো আমি ওই গল্পগুলো চয়েস করে কাজ করতে চাই যাতে আমার কাজ সব শ্রেণীর মানুষ দেখে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এবং যে কোনো দৃশ্য করার আগে আমি অবশ্যই ওটা মাথায় রাখি যে আমার কাজ যেন একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একজন বৃদ্ধ পর্যন্ত দেখে বিব্রত বোধ না করে। সো আমি আমার ক্ষেত্রে পরিবর্তন আনতে পারি, আমি মানুষেরটা বলতে পারবো। মানে বোঝাই যাচ্ছে বেশ অভিমানের সুরেই সত্য কথাটা সবাইকে বলে দেওয়া হলো। ওটিটি নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন? আমার ইচ্ছা আছে। আমার কাছে মনে হয় যে আমি প্রচুর নিজেকে নিয়ে কাজ করি। আমি প্রতিনিয়ত আমি যে কাজটা করছি, আগামীকাল যেটা করব তার পরের দিনের যে কাজটা, ওটার জন্য আমি রিহার্সেল করি। সো এখন নিজেকে প্রতিনিয়ত ভাঙার চেষ্টা করছি, তৈরি করার চেষ্টা করছি। যে কোনো সুযোগ যদি আসে আমি ওটা কাজে লাগাবো। আমি যে কোনো সুযোগের অপেক্ষায় এখন আছি। সুযোগ আসলে আমি কাজে লাগাবো। এখন পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া হয়েছে? না, সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে নাই। নাটক করার ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো মাথায় রাখেন? নাম বাছাইয়ের ক্ষেত্রে বা স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়টা? একটা বলেছেন যে পারিবারিক হতে হবে, মানে পারিবারিক ড্রামা হলে সেটা আপনি বেছে নেন। নামের ক্ষেত্রেও কি এই ব্যাপারগুলোকে সংযুক্ত করেন? নামের ক্ষেত্রেও যখন ছোট ছিলাম তখন হয়তো অনেক নাম হয়েছে, বাট এখন আমার কাছে একটা গল্পে একটা সুন্দর নাম থাকতে হবে, গল্পের মধ্যে মুগ্ধতা থাকতে হবে। আমার বিশেষ করে আমার মনে হয় যে আমি এই গল্পে যদি আমি নিজেকে খুঁজে পাই সুন্দরভাবে, তখন দর্শকও আমাকে ওইভাবে খুঁজে পাবে। এবং গল্পের সাথে যদি নামটা সুন্দর থাকে, সেই ক্ষেত্রে ওই কাজটা আলাদা একটা মাত্রা যোগ করে। আর যদি আমার কাজের নামটা উল্টাপাল্টা হয়, তখন আমার কাজটা ভেতরে যতই ভালো থাকুক না কেন, আমার কাজটা সম্পর্কে যখন বলবো ওই নাটকটা দেখ, নাটকটার নামটা যেন খারাপ না হয়, এটা হচ্ছে আমার কথা। কোন ধরনের চরিত্রে আসলে কাজ করতে চান এখন, বা কোন কোন চরিত্রগুলোকে প্রাধান্য দিচ্ছে? আমার কাছে যে কোনো চরিত্রই করতে ভালো লাগে। আমি রোমান্টিক কাজও করি, আবার আমি কমেডি জনরের কাজও করি, আবার সিরিয়াস গল্প, পারিবারিক গল্পও করি। সো ওই ক্ষেত্রে আমার চয়েস নেই। ওকে, ওপার বাংলা থেকে কাজের কোনো অফার এসেছে? হ্যাঁ, একটা গানের অফার এসেছে, বাট আমার ইন্ডিয়াতে তো যাওয়া হয় নাই, সো তার সাথে আমার মিটও করা হয় না। একটা সিঙ্গার আমাকে অফার করেছিল তার গানের জন্য, মিউজিক ভিডিওর জন্য। কাজ করার তো ইচ্ছে আছে নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই। তো সেক্ষেত্রে কোন নায়কের সাথে প্রথম কাজ করার ইচ্ছে? আমার ছোটবেলার ক্রাশ হচ্ছে জিৎ। আচ্ছা। সো আমি জিৎ আর কোয়েলের যে কোনো মুভি হলেই আমি টিভির সামনে থেকে সরতাম না। তো জিৎকে আমার অনেক বেশি পছন্দ। ওনার সাথে যদি আমার কাজ করার কখনো সুযোগ আসে, আমি ওনার সাথে দেখা করার জন্য হলেও আমি কাজের জন্য কোনো কিছু শুনবো না, হ্যাঁ করে দেবো। আর ওখানে দেব, ওনার কাজও প্রচুর দেখা হয়েছে ছোটবেলা থেকে। এই দুইজনের কাজ প্রচুর দেখা হতো, বাট ক্রাশ ছিল জিৎ, এই আর কি।